আমি সেদিন যেদিন এসেছি আমি একা এসেছিলাম, মেদিনীতে যেতেছিলাম। সেদিন ছিল ম্যাডাম মৃত্যুবরণ করেছেন 30শে ডিসেম্বর। আমি সেদিন ছিল 1 তারিখ। আমি এমনি এখানে ফার্মগেটে আসার পরে আমি এখানে আসলাম, মনে করলাম যে মায়ের কবরের পাশ দিয়ে যাচ্ছি, মায়ের কবরটা একটু জিয়ারত করা যায়। আজকে আসছি আমরা, সেটা বলতে পারেন আপনার আনুষ্ঠানিকভাবে, কারণ আপনারা জানেন গত 29শে ডিসেম্বর আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি এবং আমাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তো আগামী 22 তারিখ থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু হবে। স্বাভাবিক কারণেই নির্বাচনী কার্যক্রম শুরু করার পরে কিছু প্রস্তুতি থাকে। তো আমরা আমাদের বিএনপি ঢাকা মহানগরের বিপ্লবী সদস্য সচিব জনাব মোস্তফা জামান সহ আমাদের, আপনারা জানেন আমাদের চিফ কোঅর্ডিনেটর আমাদের মোস্তফা জামান সাহেব আমাদের নির্বাচনী। তো স্বাভাবিক কারণে আমাদের কিছু কমিটি করতে হয়েছে। মোস্তফা জামান সাহেবের নেতৃত্বে আমরা কিছু কমিটি করেছি। সেই কমিটিগুলো যেহেতু হয়েছে, স্বাভাবিক কারণে নেতৃবৃন্দর আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা যে কার্যক্রমগুলো শুরু করি বা শুরু করব অফিসিয়ালি, তা আমরা যাতে ম্যাডাম বা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে আমরা যাতে সেগুলো শুরু করি, সেই দৃষ্টিভঙ্গি থেকে আজকে আমাদের এখানে আসা। আমাদের যে সমস্ত কমিটিগুলো, উপকমিটিগুলো হয়েছে নির্বাচন সংক্রান্ত, সেই কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এবং সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে শুধু দেখেন, আমরা কিন্তু কোনো গ্যাদারিং করিনি, আমরা শুধু সিনিয়র নেতৃবৃন্দকে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়ার জন্য। এবং যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের পার্টির চেয়ারম্যান ছিলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের পার্টির চেয়ারম্যান ছিলেন, স্বাভাবিক এটা আমাদের, আমি মনে করি আল্লাহর কাছে ওনাদের জন্য দোয়া করা আমাদের জন্য দায়িত্ব। মা হিসাবে, বাবা হিসাবে, আমরা দলের কর্মী হিসাবে আল্লাহর কাছে ওনাদের জন্য দোয়া চেয়েছি বা দোয়া চাই, এবং আমাদের জন্য দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের কবুল করেন। সহধর্মিণী আমাদের মা, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, উনি আপনারা ইতিমধ্যে জানেন যে গত 30 তারিখে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই মিলে বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে ঢাকা 18 আসন বিএনপির পক্ষ থেকে আমরা বেসিক্যালি এখানে আসছি একমাত্র ওনাদের জন্য দোয়া করার জন্য আসছি। আমরা ওনারা কবর আছেন, আমরা যদি দোয়া করি সওয়াবটা কবরে যাবে। আমরা সবাই মিলে ওনারা কি অবস্থায় আছে আমরা জানি না, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে, আল্লাহ যেন ওনাদেরকে ভালো রাখে এবং আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতুল সর্বোচ্চ মকাম দান করে। আর আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের ক্যান্ডিডেট বলেছে, আমরা সেই সব বিষয়ে আমরা ইতিমধ্যে প্রিপারেশন নিয়েছি। ইনশাল্লাহ আমাদের নির্বাচনের যে বিষয়টা আছে, এটা নির্বাচনী আচরণবিধির বাধ্যবাধকতা আছে, এজন্য আমরা ভোট কোথাও চাচ্ছি না, কিন্তু 22 তারিখের পর থেকে আমরা পূর্ণ উদ্যোগে আমাদের কার্যক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমি আবারও বলছি, আমরা এখানে একমাত্র এসেছি দোয়ার জন্য, আমার নেত্রীর জন্য, আমার নেতার জন্য দোয়া করতে এসেছি। আপনারা সবাই দোয়া করবেন আমার নেত্রীকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে, এবং আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমিন। আসসালামু আলাইকুম।